এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার, মানে নতুন বিদেশি প্লেয়ার ড্রাচিচকে নিয়ে যে আপডেটটা দেবো। ড্রাচিচ কিন্তু কালকে অনুশীলনে নেমে পড়েছে। মোহনবাগান শিবিরের প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু অবশ্যই মাঠে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে তাকে সাইড লাইনে কিছুটা সময় রিহাব সেশন করতে দেখা গেল, মানে ব্যায়াম ফ্রি হ্যান্ড সব করতে দেখা গেল। তারপরে কিন্তু তিনি বল পায়ে দলের সঙ্গে অনুশীলন করতে লেগে গেলেন, মানে একটা চনমনে মেজাজে কিন্তু তাকে কিন্তু কাল আমরা দেখেছি। তার ফটোশ্যুট যে করা হয়েছিল, ক্যামেরাম্যানকে থামিয়ে পোজ দিয়ে ফটো তুলেছে এবং তার খেলার মানে প্র্যাকটিস সেশনের মুহূর্তগুলোও ফটো তুলেছে। এবং বোঝাই গেছে মানে ড্রাচিচ অসাধারণ একটা প্লেয়ার এবং এফসি গোয়ার হয়ে যতবার খেলেছে গোল করেছে আমরা দেখেছি। তো এবিলিটি আছে, যদি একটু ভালো কোচিং পায় এবং ভালো বুদ্ধি যদি সে পায় তাহলে কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে উঠবে। তো আশা রাখছি ডার্বিতে ড্রাচিচ খেলবে বলে আগে চলে এসছে এবং এই ড্রাচিচের পারফরমেন্স অবশ্যই নজর কাড়বে ডার্বিতে। এবং ড্রাচিচ চাইবে ডার্বিতে প্রথম গোলটা তিনি করুন, কারণ ডার্বি তিনি জানেন ডার্বি কী জিনিস, ডার্বিতে কি হয়, ডার্বি কতটা উন্মাদনা 50-50 সবসময় হয়। সেই কারণে কিন্তু ড্রাচিচ মোহনবাগান শিবিরের প্র্যাকটিস জার্সি গায়ে তাড়াতাড়ি অনুশীলনে নেমে পড়েছে নিজেকে ফিট রাখার জন্য আরও। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের কিন্তু এবার বিদায় ঘণ্টা বাজতে চলেছে, মানে বিদায় দিচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো খবর সূত্রে জানা যাচ্ছে, মানে চারিদিক থেকে খবর সূত্রে জানা যাচ্ছে বা আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে, রবসন রবিনোকে বাদ দিয়ে কিন্তু রবসন রবিনোর জায়গায় কিন্তু 6 নম্বর বিদেশিটা আসবে। তো বেসিক্যালি 6 নম্বর বিদেশিটা যেটা আসবে সেটা বলা যাচ্ছে খুবই একটা লম্বা চওড়া তারা প্লেয়ার খুঁজেছে এবং দুর্দান্ত স্ট্যান্ডিং লাইনের প্লেয়ার যে গোল করার ক্ষমতা রাখে। এবং তার সঙ্গে রবসন রবিনোর কিন্তু বিদায়টাও হবে, সেটা কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। রবসন রবিনো ইদানিং সময় নিজের দেশে ব্রাজিলে রয়েছে। আশা মোহনবাগান সাপোর্টাররা করছিল হয়তো মিডওয়েলের সঙ্গে রবসনের জুড়ি তারা দেখতে পাবে, কিন্তু হয়তো সেটা আর হবে না। রবসন রবিনোকে কিন্তু এমবিএসজি শিবির থেকে এমবিএসজি ম্যানেজমেন্ট কিন্তু বিদায় জানাবে এবং তার জায়গায় অন্য কোনো নতুন প্লেয়ার কিন্তু দলে নিয়ে আসবে এবং সবচেয়ে বড় ব্যাপার স্ট্রাইকিং লাইনের প্লেয়ারটা আগে আসবে। তো সেক্ষেত্রে খুব শিগগিরই কিন্তু ঘোষণা আসবে, স্ট্রাইকিং লাইনের প্লেয়ারের নাম রিভিল হবে, তোমরা ওয়েট করে থাকো এবং থ্যাংক ইউ জানাবে এই রবসন রবিনোকে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের দানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু কলকাতায় আসতে চলেছে। তো বেসিক্যালি কাল রাত বা ভোরবেলা, ভোরবেলা মানে কাল পড়ে যাচ্ছে 12টার পর, ভোর মানে কাল বিকেল, যে কোনো একটা টাইমের মধ্যে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ কলকাতায় পা রাখতে চলেছে। তো অ্যালবার্টো রড্রিগেজ কলকাতায় পা রাখলেও কিন্তু তিনি ডার্বির জন্য পুরোপুরি অ্যাভেলেবেল থাকবেন না, কারণ প্রায় তিনি আজ হচ্ছে 23 তারিখ, 24 তারিখ প্রায় হয়ে যাচ্ছে, 25 তারিখ ডার্বি। তো সেক্ষেত্রে কোনো রকমই চান্স নেই ডার্বি খেলার। তো সেক্ষেত্রে তিনি আসছেন, দলের সঙ্গে অনুশীলন করবেন, নিজেকে ফিট করবেন আইএসএলের জন্যে। তো যাই হোক, আমাদের দানব ডিফেন্ডার কলকাতায় আসতে চলেছে কালকে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার, নতুন বিদেশি প্লেয়ার ড্যানি র্যামিরেজ। তো ড্যানি র্যামিরেজও কিন্তু দেশে এসে গেছে এবং কালকে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু তিনি অনুশীলন শুরু করেছেন। অ্যান্টোনিও লোপেস হাবাসের তত্ত্বাবধানে ড্যানি র্যামিরেজ কেমন পারফরমেন্স করে সেটাই দেখার। ড্যানি র্যামিরেজ হচ্ছে অ্যাকচুয়ালি পাঞ্জাবের প্লেয়ার এবং পাঞ্জাবেরই কোচ মোহনবাগান শিবিরে কোচিংয়ের দায়িত্ব পেয়েছে পানাজিওটিস এবং তার কোচিং চেঞ্জ হয়েছে এবার কিন্তু তিনি হাবাসের তত্ত্বাবধানে খেলবে এবং হাবাস 1 নম্বর চ্যাম্পিয়ন কোচ, তাকে আরও ভালো তৈরি করতে পারবে বলে মনে করি অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ড্যানি র্যামিরেজ। তো দেখা যাক ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এই 2025-26 মৌসুমে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার